হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো। আফটার আ লং টাইম আই এম ব্যাক উইথ নাদার মেকআপ ভিডিও। সো আজকে হচ্ছে আমি একটু ব্লু গ্রিনিশ, আই মিন এটা কি কোনো গ্রিন বলে, আই ডোন্ট নো, মেবি দিস ইজ বটল গ্রিন ওর আই ডোন্ট নো, আমি কালারের ব্যাপারে খুবই বাজে। সো যাই হোক, আমি আজকে এরকম সুন্দর একটা প্রিটি শাড়ি পরেছি অ্যান্ড মনে হলো তোমাদের সাথে একটা মেকআপ লুক শেয়ার করা যাক। লাইক অনেক দিন ধরে কোনো মেকআপ লুক করছিলাম না, জাস্ট বিকজ অফ আমার কপাল ফুটে গেছিলো। সো আজকে এরকম একটা মেকআপ লুক নিয়ে এসেছি। আই হোপ তোমাদের ভিডিওটা ভালো লাগবে। সো বেশি কথা বলবো না, ডিরেক্টলি মেন ভিডিওতে চলে যাবো। বাট এর আগে যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি ক্লিক করে দিবে, যেন আমি নেক্সট কোনো ভিডিও আপলোড করে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। সো চলো, উইদাউট এনি ফার্দার ado, let's get start the video. Alright, so I'm back with my bare face. At first আজকে আমি আমার আই মেকআপটা করব, দেন আমি আমার বেস মেকআপে যাব। সো অ্যাজ আ বেস আমি হচ্ছে আইসে W7 HD কনসিলারটা ইউজ করে নিচ্ছি ইন দ্য শেড FC1। এটা মোটামুটি অনেকটা লাইটার ফ্রম মাই স্কিন টোন, সো দ্যাট এটা হচ্ছে আই মেকআপের জন্য একদম পারফেক্ট। কজ তোমরা যদি একটু লাইট টাইপের একটা কালার পিক করো, যেন কালারগুলো মানে নেক্সট যেই আইশ্যাডোগুলো অ্যাপ্লাই করবে খুব সুন্দর মতো পপ আপ করে অ্যান্ড তোমার আই লুকটা যেন একদম পারফেক্টলি ফুটে ওঠে। অলরাইট, সো আমি আমার আন্ডার আইসে তেমনভাবে অ্যাপ্লাই করিনি, জাস্ট আপার আইসে যে অ্যাপ্লাই করেছিলাম সেটাকে হালকা নিচ পর্যন্ত টেনে দিয়েছি। So now I'm going to apply the colors on my eyes. Like আমি হচ্ছে একটু ডার্ক এরকম টাইপের কালারগুলোকে পিক করব। লাইক আস্তে আস্তে ডার্ক তারপরে লাইট সব কালার মিক্স করে একটা আই লুক করা ট্রাই করব, যাতে আমার আইসটা দেখতে সুন্দর লাগে, আই মিন এই শাড়িটার সাথে ম্যাচিং হয়। সো দ্যাট আমি ফার্স্টে একটু লাইটলি নিয়ে আমার এই যে ক্রিজের অংশটুকুতে অ্যাপ্লাই করছি, তোমরা দেখেই বুঝতে পারছো। অ্যান্ড দেখো হোয়াইট কালারটা অ্যাপ্লাই করাতে, আই মিন হোয়াইট কালার একটা কনসিলার অ্যাপ্লাই করাতে কালারটা কত সুন্দরভাবে ফুটে উঠেছে। আদারওয়াইজ কিন্তু তোমরা যদি মানে স্কিন কালারের মধ্যে একটা অ্যাপ্লাই করতে, অনেক সময় দেখা যায় যে একটু ডিসকালার হয়ে যায় আই শ্যাডোটা। সো ইটস বেটার যে একটু হোয়াইটিশ টাইপের একটা কালার অ্যাপ্লাই করো, তাহলে যে দেখো কত সুন্দরভাবে ফুটে উঠেছে। ইটস লাইক আমি ফার্স্টে অ্যাপ্লাই করতেছি, মানে অ্যাপ্লাই করতে করতে হালকা হাতে ব্লেন্ড করতে করতে অ্যাপ্লাই করে ফেলতেছি, যেন নেক্সটে ব্লেন্ডিংয়ে কোনো প্রবলেম আমার না হয়। অলরাইট, সো আমি এখন একদম টাইনি টাইপের একটা ব্রাশ নিব অ্যান্ড আমি একটু ব্ল্যাক কালারটা পিক করবো একদমই লাইটভাবে। অ্যান্ড আমি এই ক্রিজের অংশটুকু দিয়ে হালকা হাতে অ্যাপ্লাই করবো। লাইক দেখো আমি খুব বেশি ডার্ক করে অ্যাপ্লাই করতেছি না, একদমই লাইট অ্যামাউন্টে। লাইক এটাকে পরে আমি আরেকটা কালার দিয়ে ব্লেন্ড করে দিব। সো জাস্ট ফার্স্টে হালকা হাতে জাস্ট বসাও। সো এখন আমি এই গ্রিন কালারটা পিক করে এটাকে ব্লেন্ড করব। সো আমি আগের ব্রাশটাতে চলে যাচ্ছি অ্যান্ড আমি গ্রিন কালারটাকে নিয়ে নিচ্ছি, কজ আমার শাড়িটা কিন্তু কাইন্ড অফ ব্লু অ্যান্ড গ্রিন মিক্স করা এরকম টাইপের একটা কালার। সো আমি গ্রিন কালারটা একটু নিয়ে নিলাম অ্যান্ড এখন আমি সবগুলো কালারকে খুব সুন্দর মতো একটু ব্লেন্ড আউট করে নেব। লাইক তিনটা যে আমি কালার অ্যাপ্লাই করছিলাম, তিনটা কালারকে একসঙ্গে জাস্ট ব্লেন্ড আউট, দ্যাটস ইট। এখন আমি একটু ব্রোবন্সটাকে একটু হাইলাইট করব, সো দ্যাট আমি এই যে গোল্ডেনিশ টাইপের যে কালারটা আছে এই কালারটা নিয়ে জাস্ট আমার ব্রোবন্সটাতে অ্যাপ্লাই করছি। আজকের যে আই লুকটা, এই আই লুকের সাথে আমার মনে হয় না মানে খুব একদম পারফেক্ট যে গোল্ডেন কালার, সরি ইটস আ কাইন্ড অফ গোল্ডেনিশ সিলভারিশ টাইপের কালার আর কি। সো একদম পারফেক্ট গোল্ডেনিশ কালারটাও যাবে না, আবার একেবারে সিলভারিশ কালারটাও যাবে না। সো ইটস বেটার যে একদম গোল্ডেনিশ সিলভারিশ মিক্স করা কোনো যদি একটা কালার থাকে তাহলে এটা তোমরা অ্যাপ্লাই করতে পারো। এই কালারটা কিন্তু খুবই পারফেক্টলি যাবে এই আই লুকটার সাথে। সো আই থিঙ্ক তোমরা দেখেই বুঝতে পারছো। অ্যান্ড আমার ইনার কর্নারে জাস্ট হালকাভাবে একটু অ্যাপ্লাই করবো। লাইক আমি কিন্তু আমার লোয়ার আইসে কোনো কি বলে আই মেকআপ এখনই কমপ্লিট করবো না, আমি আগে আমার বেস মেকআপ দিব, দেন আমি আমার লোয়ার আইসে যাব। বাট আমি আমার ইনার কর্নারটা কমপ্লিট করে রাখছি, কারণ আমি যেহেতু আইলাইনার অ্যাপ্লাই করবো। সো দ্যাট মানে এরপর যদি আমি ইনার কর্নার অ্যাপ্লাই করতে চাই তখন দেখা যাবে খুব বেশি একটা মানে হবে না, আমার আইলাইনারটা নষ্ট হয়ে যাবে, আবার অ্যাপ্লাই করতে হবে। সো রিঅ্যাপ্লাই করার থেকে বেটার যে তোমরা মানে একেবারে ফার্স্টে দিয়ে নাও, এর উপর দিয়ে আইলাইনার দিলে খুব সুন্দর একটা আউটকাম আসবে। এখন আমি চলে যাব হালকা একটু কাট ক্রিজে, কজ আমি এই অংশটুকুতে একটু শিমাই টাইপের একটা কালার অ্যাপ্লাই করবো। সো লেটস গো। অ্যান্ড আমি একটা কনসিলার ব্রাশের সাহায্যে আমার কাট ক্রিজটুকু করে নিব। লাইক তোমরা চাইলে আমাকে আমার ফেসবুক পেজেও কিন্তু ফলো করে আসতে পারো, কজ আমি মানে ইদানিং প্রায় দেখা যায় লাইভে যাই। সো অনেক সময় দেখা যায় যে
ইউটিউব ভিডিওতেও কিন্তু অনেক কারসাজি করা যায়, লাইক আমি পজ করে ভিডিও আমি যে কোনো কিছু করে ফেলতে পারবো, বাট লাইভগুলোতে কিন্তু এক্স্যাক্ট তোমাদের সামনে আমরা বসে থাকি, সো দ্যাট তোমরা ইজিলি সব কিছু মানে এক্স্যাক্ট মানে ফেস টু ফেস দেখতে পারবা যে আসলে মেকআপটা আমরা কিভাবে করি বা কোনো কিছু কাটছাট করি কিনা। সো ওভারঅল সব কিছু বুঝতে হলে তোমাদের কিন্তু বেশি বেশি করে লাইভ দেখতে হবে, লাইভ দেখলে বোঝা যায় একদম পারফেক্টলি মেকআপটা কীভাবে করতে হয় বা করা যায়। সো মোস্ট ওয়েলকাম। আমি আমার ডেসক্রিপশন বক্সে তোমাদেরকে আমার পেজের লিঙ্ক দিয়ে দিব, তোমরা অবশ্যই চেক আউট করে আসতে ভুলে যেও না। অ্যান্ড এই ফাঁকে আমি আমার কাট পেজটা করে ফেলি। সো আমার যেহেতু কাট পেজ ডান, এখন আমি হচ্ছে এই টাইপের একটা কালার, আমি কাইন্ডা আকাশি টাইপের একটা শিমার কালার অ্যান্ড আর একটু ব্রাইট টাইপের একটা শিমার কালার মিক্স করে আমার আইস অ্যাপ্লাই করবো। আই মিন ফ্রন্ট পার্টটাতে ইউজ করবো দিস ওয়ান অ্যান্ড আউটার সাইডটাতে দিস ওয়ান। সো আই থিঙ্ক ভালো লাগবে। সো আমি আমার হাত দিয়ে অ্যাপ্লাই করে ফেলতেছি, দেখি কেমন একটা আউটকামস আসে। কালারগুলো খুবই সুন্দর, খুবই পিগমেন্টেড অ্যান্ড আমার তো কালারগুলো খুবই ভালো লাগে। লাইক দিয়ে হচ্ছে স্কাই কালারটাকে জাস্ট প্যাক প্যাক করে বসিয়ে দিচ্ছি লাইক দিস, as you guys can see, just cut crease এর অংশটুকু দিয়ে। অ্যান্ড দেন আমি হচ্ছে সেকেন্ড কালারটাতে যাচ্ছি যেটা আর একটু ডার্কার, ওইটা আমি হচ্ছে এই জায়গাটা দিয়ে অ্যাপ্লাই করছি। অ্যান্ড মিডলে যে গ্যাপটুকু ক্রিয়েট হচ্ছে লাইক দেখা যাচ্ছে কিন্তু যে মাঝখানে একটু গ্যাপের মতো ক্রিয়েট হয়েছে, ওটাকে আমি একটা ব্রাশ দিয়ে সুন্দর মতো ব্লেন্ড আউট করে দিব। দেখো অনেকটা কিন্তু মিশে গেছে, লাইক হালকাভাবে যখন এটাকে একটু ব্লেন্ড করে দিচ্ছি, এটার মধ্যে যেমন একদম এক্সাক্ট গ্যাপটা বোঝা যাচ্ছে, এর চোখে কিন্তু বোঝা যাচ্ছে না। সো ইয়া, দিস ইজ হাউ ইউ ক্যান কমপ্লিট ইয়োর আই লুক। অলরাইট, সো আমার আই লুক মোটামুটি কমপ্লিট। এখন আমি চলে যাব হচ্ছে মাস্কারাতে অ্যান্ড আদার স্টাফ। সো আমি হচ্ছে আইলাইনারটা অ্যাপ্লাই করার আগে আমি আমার আইল্যাশগুলোকে একটু কার্ল করে নিব উইথ মাই আইল্যাশ কার্লার। কজ হচ্ছে দেখা যায় অনেক সময় কাজলটা অ্যাপ্লাই করে ফেললে ওইটা হালকাভাবে লেগে থেকে যায়, নষ্ট হয়ে যায়। সো ইটস বেটার কাজল অ্যাপ্লাই করার আগে আইল্যাশ কার্লারটা ইউজ করে নেওয়া। সো আমি জাস্ট ফার্স্টে অ্যাপ্লাই করে নিচ্ছি আইল্যাশ কার্লার দিয়ে, মানে আইল্যাশগুলোকে একটু কার্ল করে নিচ্ছি। আফটার দ্যাট আমি হচ্ছে আইলাইনার অ্যাপ্লাই করবো। সো লাইক তোমাদের কাছে যদি না থাকে ইটস টোটালি ফাইন, তোমরা চাইলে স্কিপ করতে পারো, কোনো প্রবলেম নাই। মানে আইল্যাশ কালার দিয়ে কার্ল না করলে যে তোমার ল্যাশ ভালো লাগবে না এমন কোনো কথা নেই, লাইক করলে ভালো, একটু কার্ল হয়ে থাকবে, মাস্কারা অ্যাপ্লাই করার পর দেখতে ভালো লাগবে। আর যদি না থেকে থাকে ইটস টোটালি ফাইন। So I'm gonna apply Lakme Insta Liner, and for mascara I'm gonna use Estee Lauder mascara. So চলো ঝটপট অ্যাপ্লাই করে ফেলি। অলরাইট, সো মাস্কারা অ্যাপ্লাই করা যেহেতু ডান, এখন চলো ফলস ল্যাশে চলে যাই। সো আমি জাস্ট আমার ফলস ল্যাশটা অ্যাপ্লাই করলে আমার আই লুক অলমোস্ট কমপ্লিট। অ্যান্ড সরি যদি ব্যাকগ্রাউন্ডে কোনো বাচ্চা কাচ্চা চিল্লাপাল্লা শুনতে পাও, কজ আমার জানলা যেহেতু ওপেন, সো নিচে বাচ্চা কাচ্চারা খেলছে অ্যান্ড পুরো সাউন্ডটা পাঁচতলায় আসে মানে। অলরাইট, সো আই মেকআপ যেহেতু একেবারেই কমপ্লিট, সো লেটস মুভ টু দ্য ফেস পার্ট। সো ফেস মেকআপের জন্য আমি আজকে ইউজ করব মিলানির ইন দ্য শেড 06 স্ট্যান্ড পেজ এই ফাউন্ডেশনটা। দিস ইজ আ টোটালি ফুল কভারেজ ফাউন্ডেশন। আই রিয়েলি লাভ দিস ফাউন্ডেশন কজ এটাকে তুমি মিডিয়াম টু ফুল কভারেজ হিসেবে ইউজ করতে পারবে। মানে একটা বেজ যদি তুমি অ্যাপ্লাই করো ইটস আ মিডিয়াম বেজ, মানে মিডিয়াম কভারেজ। অ্যান্ড তোমরা যদি সেকেন্ড লেয়ার অ্যাপ্লাই করো ইটস আ হাই কভারেজ ফাউন্ডেশন, খুবই ভালো কাজ করে, আমার তো রিসেন্ট ফেভারিট হয়ে গেছে। সো আই থিঙ্ক যারা চাচ্ছ যে একটা রিজনেবল প্রাইসের মধ্যে একটা ভালো একটা ফাউন্ডেশন কিনতে, তারা মিলানির ফাউন্ডেশনটা কিনতে পারো। দিস ইজ ভেরি গুড। সো অলরাইট, আমি জাস্ট আমার হাতে এক পাম্প নিয়ে নিলাম ফার্স্টে, অ্যাপ্লাই করা মানে ডট ডট করা হয়ে গেলে দেন আবার নিয়ে আবার ডট ডট। ইটস আ বেস্ট ওয়ে, ইউ নো, লাইক বোঝা যায় যে আমার
ফেসে যেন প্রত্যেকটা জায়গায় ভালো মতো ফাউন্ডেশন পৌঁছায়। কজ তুমি এক জায়গায় যদি অ্যাপ্লাই করে দেন ব্রাশ দিয়েই করো, কি বলে ব্লেন্ড করা স্টার্ট করো, তখন দেখা যায় স্কিনের প্রত্যেকটা জায়গায় কিন্তু ভালো মতো ফাউন্ডেশন অ্যাপ্লাই করা হয় না। তো নাও আমি জাস্ট একটা ফাউন্ডেশন ব্রাশের সাহায্যে স্কিনে খুব সুন্দর মতো এটাকে ব্লেন্ড আউট করে নিচ্ছি। লাইক দেখো এখন কিন্তু স্কিনের মানে আমার ফেসের প্রত্যেকটা জায়গায় কিন্তু ভালো মতো ফাউন্ডেশন অ্যাপ্লাই হচ্ছে, জাস্ট বিকজ অফ আমি ফার্স্টে একটু ডট ডট করে নিয়েছিলাম। লাইক ইটস আ বেস্ট। এই ব্রোঞ্জারটি নিয়ে নিচ্ছি অ্যান্ড আমার কন্টুরিংয়ের কাজটুকু কমপ্লিট করছি। আমি খুব শার্প কোনো কন্টুরিং করব না আজকে, বাট আমি একটু হালকা পাতলার মধ্যে ব্রোঞ্জিং করে নিচ্ছি। বিকজ আজকে আমি আমার গালগুলো চিকবলগুলো একটু লাল টাইপের মানে একটু বাবলি টাইপের রাখার ট্রাই করবো, সো দ্যাট আমি একটু বেশি করে ব্লাশ অ্যাপ্লাই করব। সো আমি জাস্ট কোনো মতে লাইটলি একটু ব্রোঞ্জিং করে নিচ্ছি, দ্যাটস ইট। ব্লাশিং হিসেবে আমি ক্যান্ডি ব্লাশটি নিয়ে নিচ্ছি ইন দ্য শেডস ক্যান্ডেল। আমার এই ব্লাশিংটা আসলে ভেঙে গিয়েছে, একদমই অল্প একটু আছে, সো এটাই আমি অ্যাপ্লাই করে নিচ্ছি। রেগুলার বেসিস আমি এই ব্লাশিংটা অ্যাপ্লাই করতে পছন্দ করি। খুবই ভালো একটা ব্লাশিং, তোমরা দেখেই বুঝতে পারছো, খুবই সুন্দর একটা কালার। সো আমি জাস্ট আমার চিক বলে অ্যান্ড যে সকল জায়গায় প্রয়োজন আমি জাস্ট হালকা পাতলাভাবে অ্যাপ্লাই করে নিচ্ছি। নাও টাইম টু ইউজ আ হাইলাইটার। আমি হাইলাইটার হিসেবেও কাইন্ড অফ গোল্ডেনিশ অ্যান্ড সিলভারিশ কালার মিক্স করা এরকম টাইপের একটা হাইলাইটার অ্যাপ্লাই করছি, যেন খুব বেশি গোল্ডেনিশও না দেখা মানে বোঝা যায় অ্যান্ড খুব বেশি সিলভারিশও না বোঝা যায়, মানে একদম পারফেক্ট একটা শেড আজকের মেকআপ লুকের জন্য। অলরাইট, সো আই এম ডান উইথ মাই বেস মেকআপ। আমার বেস মেকআপটা একেবারেই শেষ, একদম পারফেক্ট, মানে আমি যেমন চাচ্ছিলাম এরকমই হয়ে গেছে। সো এখন আমি চলে যাব হচ্ছে এরকম, মানে আগে যে সকল কালারগুলো অ্যাপ্লাই করেছিলাম আস্তে ধীরে মানে গ্রিন থেকে শুরু করে ব্লু সবগুলো কালারই এখন অ্যাপ্লাই করবো একে একে, অ্যান্ড দেখা যাক যে আউটকামসটা কেমন আসে। আই হোপ ফর দ্য বেস্ট। আমি নর্মালি কখনোই হচ্ছে চোখের নিচে ব্ল্যাক কালার কাজল ইউজ করি না, সো দ্যাট আমি যেই ব্ল্যাক কালার শ্যাডোটা যে তুলিটা দিয়ে অ্যাপ্লাই করেছিলাম সেই তুলিটাই নিয়েছি, এক্সট্রাভাবে কোনো ব্ল্যাক কালার আই শ্যাডো নেইনি, জাস্ট যতটুকু লেগেছিল এটা দিয়ে হালকাভাবে স্মাচ আউট করে দিচ্ছি। অ্যান্ড হচ্ছে এরপর আমি একদম হালকাভাবে জাস্ট ওই যে আগে যে স্কাই কালারটা অ্যাপ্লাই করেছিলাম ওটা দিয়ে একটু স্মাচ। সো আমার হচ্ছে অ্যাপ্লাই করা ডান। এখন আমি জাস্ট চোখের নিচে একটু হোয়াইট কালার পেন্সিল কাজলও ইউজ করে ফেলছি। আনফর্চুনেটলি আমার ফোনে রেকর্ড হয় না কেন, আই ডোন্ট নো, মানে কী কারণে রেকর্ড হলো না, আমি অনেকখানি স্টেপে আগে গেছিলাম, হঠাৎ করে দেখছি রেকর্ড হওয়া হয়ে গেছে। সো হোয়াট এভার, আমি জাস্ট আমার চোখের নিচে একটু মাস্কারা অ্যাপ্লাই করে নিচ্ছি। আমি হচ্ছে প্রাইমার্কের $1 বিলিয়ন ল্যাশেস এই মাস্কারাটা অ্যাপ্লাই করছি।
অলরাইট, সো আমার আই লুক কমপ্লিট। আমি হচ্ছে যে $1 billion ল্যাশেস এই মাস্কারাটা অ্যাপ্লাই করে নিলাম। খুবই জোস একটা মাস্কারা, তোমরা চাইলে পারচেস করতে পারো প্রাইমার্ক থেকে। সো আমার মেকআপ লুক অলমোস্ট কমপ্লিট, জাস্ট আমার লিপস্টিকটা বাকি অ্যান্ড দেন হেয়ার। অলরাইট, সো আই এম ডান উইথ মাই মেকআপ। আমি লিপস্টিক হিসেবে আজকে ইউজ করেছি এই ছোট্ট পিচকি লিপস্টিকটা। আমি যখন তোমরা সেফোরা থেকে অনেক প্রোডাক্ট পারচেস করবে, দ্যাট টাইম ওরা কিছু টেস্টার তোমাদের দিবে, লাইক অনেক সময় দেয় অনেক সময় দেয় না, লাইক কিছু টেস্টার হচ্ছে ময়শ্চারাইজার, লিপস্টিক এমন অনেক কিছু প্রোভাইড করে। সো এটা হচ্ছে এইগুলোর মধ্যে একটা, এটার শেড নাম্বার হচ্ছে 0062B। আই ডোন্ট নো এটার মানে কোনটা টেস্টার ভার্সন, কজ কিছু লেখা নেই, বাট লিপস্টিকের কালারটা দেখো খুবই সুন্দর, লাইক অ্যান্ড এত সুন্দর ক্রিমি একটা লিপস্টিক, মানে আমার তো খুবই পছন্দ। সো আমার মোটামুটি মেকআপ লুক কমপ্লিট। আমি জাস্ট একটু ইয়াররিংস পরে গলায় একটা ছোট্ট মালা পরে চলে এসেছি অ্যান্ড আই হোপ মেকআপ লুক, আজকের মেকআপ লুকটা তোমাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই একটা বিগ থামস আপ দিতে ভুলে যেও না। আবার চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ।